সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। বিক্রয়বাবা.com আমার ডিজিটাল দোকান। হ্যালো, অভ্র, এসবের মানে কি? মানে তো খুবই সহজ। তুমি আগামীকালের নিউজ পেপারের হেডলাইনটা আজই পেয়ে গেছো। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে কালকে নিউজ পেপারের হেডলাইনটা আসবে। আমার জন্মদিনের কথা তুমি মনে রেখেছো? কই, তোমার জন্মদিন নাকি? তোমার জন্মদিনের কথা তো আমার একদম মনে নেই। আমার শুধু মনে আছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটার জন্মদিনের কথা, যাকে আমি ভালোবাসি। তার জন্য আমি অনেক কিছু আয়োজন করেছি, আর সে যদি না আসে তাহলে পৃথিবীতে সবুজ বাগ প্রতিনিধি বলে আর কেউ থাকবে না। আমি তোমার সাথে দেখা করতেই চাই, কিন্তু তুমি তো খালি রাত করো। তুমি তো জানো যে বাসায় রাত করলে আব্বু আম্মু অনেক বকে। বাদ দাও তো ফ্যামিলির কথা। আর শোনো, আমি যেটা বলেছি সেটাই কিন্তু ফাইনাল। অফিস শেষ করে আমার সাথে মিট করবে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে না, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, অফিসের জন্য রেডি হতে হবে। আচ্ছা শোনো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাই। গ্যাসের দাম বেড়েছে বলে দুধের দাম বাড়াবে? তোমার গরুকে গ্যাস খায়? যে না স্যার, গরু এহন্তরি ঘাসই খায়, তবে এই দুধ বেচে তো আমাদেরকে গ্যাসের বিল দিতে হয় নাকি? তাই বলে লিটারে তুমি 5 টাকা বাড়াবে? আরে আমার টাকাগুলো কি তোমার গরুর দুধ নাকি যে পানি দেবো আর উনি বেড়ে দেবে? এই কি সব বলছো? থামো তো। আমি কি ভুল কিছু বলেছি? ওই যে দুধের নামে তোমাকে রেগুলার পানি খাওয়াচ্ছে, আবার এখন লিটারে 5 টাকা করে দাম বাড়াচ্ছে। ও কি বললো তুমি শোনোনি? দেখেন স্যার, এইসব কথা কয়ে কোনো লাভ নাই। দেখেন খালাম্মা, এত কাল ধরে তো আমি আপনাদের বাসায় দুধ দিতেছি, তাই না? আমার গাভীর দুধ খেয়ে তো আপনার ছেলে মেয়েরা বড় হয়েছে। এখন স্যার কইতেছে আমি নাকি দুধে পানি দিই না। আমার গরু নিয়ে আজে বাজে কথা কইলে আমি কিন্তু সহ্য করব না। আমি আর আপনার গরু দুধ দিব না। দেখেছো সাহস কত বড়, আমার মুখে মুখে কথা বলে। এই তুমি কি এমন হয়েছো যে তোমার মুখে মুখে কথা বলা যাবে না? আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি তোমার এই অক্ষমতাকে আড়াল করার জন্য অন্যের উপর অম্মিতমি করার চেষ্টা করো। আরে সকাল সকাল কি শুরু করেছো তোমরা? কি হয়েছে কি? দেখ না, তোর বাবা সব সময় এমন করে। ছেলেটা পড়াশোনা করছে, ভালো মন্দ কিছু তো খাওয়াতে পারি না, আজকে দুধটা রাখা বন্ধ করে দিল। তো ওই গাধার বাচ্চাকে খাইয়ে লাভটা কি হবে? এই যে খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখিয়ে ও যে বংশের নাম উজ্জ্বল করছে, যতবার রেজাল্ট বেরোচ্ছে ততবারই বংশের নাম ডুবছে। কি আমার মোগল বংশ রে? আচ্ছা
থামো থামো প্লিজ থামো। মা যত টাকা এক্সট্রা আসবে সেটার টাকা আমি দেবো। তারপর তোমার ঝগড়া করো না প্লিজ। কি বললি? আমি ঝগড়া করি? আমি? আর তোর বাবা বুঝি দুধে দোয়া তুলসী পাতা? চাকরি করো বলে সবসময় এত টাকার গরম দেখিও না। রেগুলার। ওয়েট, মানে কি? তোকে ভালো পড়ালেখা করাবে দেখে আব্বু আম্মু দুধ খাওয়ানো নিয়ে তোর জন্য ফাইট করছে, আর তুই এখানে বসে বসে কার্ড খেলছিস। ইয়েস মাই ডিয়ার সিস্টার, তো আর কি করবো, মুঘল বংশের শেষ সম্রাট আমার বাবা জহির খন্দকারের ছেলের কপালে তো আর এক্সবক্স নাই। এবার এই ফ্যামিলিতে জন্ম না নিয়ে আমি একটা উগান্ডা ফ্যামিলিতে জন্ম দিতাম, খুব ভালো হতো। তুই এইভাবে কথা বলছিস কেন? আব্বুকে নিয়ে তো এই টাইপের কথা বলতে খারাপ লাগে না? একদমই না, মিথ্যে বললে খারাপ লাগতো, আমি সত্যি বলছি, তাই কোনো খারাপ লাগাও নাই। হায় রে, এখনই এই সমস্ত কথা বলছিস? হাহ, ভবিষ্যতে যখন আব্বু আম্মুকে নিয়ে থাকতে হবে তখন কি করবি? থাকবো না তো। থাকবি না মানে? থাকবি না মানে? আই, আমি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করছি তোর পড়াশোনার খরচ চালানোর জন্য, আর তোর কোনো দায়িত্ব নাই? আছে তো, কি? কোনো একটা ভালো চান্স পেলে এই ফ্যামিলি ছেড়ে ছুটে চলে যাবো, এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব, ঠিক আছে না? তারপর শুধু মাসে মাসে তোদেরকে টাকা পাঠাবো আর বছরে 2-1 এসে দেখে যাবো, ব্যাস। আমার আর কোনো দায়িত্ব নেই, দায়িত্ব খতম। নীলা, তুই এরকম কথা বলতে পারছিস? কেন পারবো না? আমি কি এই বাড়ির বড় ছেলে? এরকম আশাহত মানুষের মতো চোখ করে আমার দিকে তাকিয়ে থাকে কোনো লাভ নেই। তুই এখন যা তো, যা, আর আম্মুকে গিয়ে বল আমার জন্য 1 কাপ চা বানাতে, আর ইয়ে রং চা বানাতে বলিস, নাহলে আবার দুধ নাই বলে কাঁদতে কাঁদতে মারা যাবে কিন্তু। তোর হেডফোন নিয়ে যা, দরজা লাগাই দে, আমি লাগাচ্ছি, দাঁড়া। সুন্দর লাগছে। তুমি এত সাজগোজ করে এসেছো কেন? আশ্চর্য, তোমার জন্মদিন আমি সাজবো না? আচ্ছা, তুমি এভাবে এসছো কেন? সাজনি কেন? ও, বুঝতে পেরেছি, আজকে তোমার জন্মদিন, বাসার কারো মনে নেই, তাই তো? আচ্ছা, আর কার মনে থাক আর না থাক, আমার তো মনে আছে। এটা কি তোমার জন্য যথেষ্ট না? শোনো, আজকে কিন্তু আমার অনেক প্ল্যান। এখান থেকে আমরা সোজা শপিংয়ে চলে যাব, তুমি পার্লারে সাজবে, তারপর আমরা ডিনার করব, তোমার জন্মদিন সেলিব্রেট করব। ওটা ডাকছে তো, বিলটা দাও, তাড়াতাড়ি করো, রাত হয়েছে। থ্যাংক ইউ স্যার। সবে মাত্র 10টা বাজে, এখন কি এমন রাত? আচ্ছা, তোমার এই ফ্যামিলির জন্য আমাদের সুন্দর মোমেন্টগুলো আর কত স্যাক্রিফাইস করবে বলো তো? তারপরও সেটা যদি কোনো ফ্যামিলি হতো,
সারাদিন ঝগড়া, কারোর সাথে কারো কোনো বন্ডিং নেই। তুমি সব চাকরি বাকরি ছাড়ো তো, চলো আমরা বিয়ে করে ফেলি। তোমার কার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে নিয়ে নাও, আমার তো কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার নেই। তোমার কি ধারণা আমার সংসার করতে ইচ্ছা করে না? তুমি তো জানোই আমার চাকরির টাকাটা দিয়ে নীলয়ের পড়াশোনার খরচ চলে। হুট করে যদি চাকরিটা ছেড়ে দেই, নীলয় পাশ করার আগ পর্যন্ত বোধহয়। আচ্ছা তুমি একটা কাজ করো না, একদিন চলো না, তুমি আমাদের বাসার সবার সঙ্গে দেখা করবে। আমি শিওর তুমি আমাদের ফ্যামিলিতে ঢুকে আমাদের ফ্যামিলির যে গুমর ভাবটা সেটা আস্তে আস্তে একটু হলেও ঘুচিয়ে দিতে পারবে। তাছাড়া মাঝে মাঝে তৃতীয় পক্ষ কিন্তু ভুল ধরিয়ে দিলে সে তার ভুল বুঝতে পারে। আচ্ছা নীলা, তুমি কি পাগল? আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার ফ্যামিলিকে না। হ্যাঁ, একবার যেতে হবে তোমাদের ফ্যামিলিতে, সেটা শুধু আমাদের বিয়ের সময়। চলো বলছি। আরে এত স্লো খেললে হবে না তো, দৌড়া ভাই, একটু জোরে জোরে। সকালবেলা খাস নাই কিছু? আশ্চর্য রে ভাই, মিডফিল্ডার কেন এখানে? আরে পিকেট পিক কর রান ফাস্ট ফাস্ট ফাস্ট। Parte o Neymar, insiste. Faz boa abertura. Dani Alves recebe. Lá vem cruzamento. ওকে, গুড ট্রাই। O Zabaleta. A sobra do Felipe Coutinho. A bola foi cortada. Aí Marcelo. ভাই একটু Quem tomou dele foi o Verso. Aí que কিরে বাবা, আজ মোবাইল ঘাটাঘাটি বাদ দিয়ে টিভির সামনে যে বসে আছিস? উফ, মার ডিস্টার্ব করো না তো, খুব ইম্পর্টেন্ট খেলা চলতেছে, আমাকে খেলা দেখতে দাও প্লিজ। আর মোবাইল নিয়ে বসে থেকে কী করবো? আব্বু তো এখন ইন্টারনেটে বিলই দেয় না, ওয়াইফাই বন্ধ। দেবে, তোকে রাগানোর জন্য একটু দেরি করেছে। এই রাগানোর ফলও কিন্তু পাবে। তোমরা কি মনে করছো তোমাদের এমনি ছেড়ে দেবো আমি? হ্যাঁ, সে বুড়ো হবে না, বুড়ো হয়ে যখন বিছানায় পড়ে থাকবে সব শোধ নিয়ে নিব আমি। এই বাবা নিয়ে এসব কি বলছিস তুই? এ বাড়িতে কেউ কখনো নিয়ম মানবে না? রাত বাজে 11টা, এখন ঘুমানোর সময়। একজন তো সারাদিন সিরিয়াল দেখে কুটনামি শিখে এখন আমার পিছনে লাগছে, আর আরেকজন পড়াশোনার কোনো খবর নেই, রাত জেগে জেগে খেলা দেখে, তাও যদি নিজে খেলতে পারতো। আর আরেকজন তো o jogo não é violento. É um jogo duro como tem que ser jogado. É, mas não tem animosidade entre os jogadores. Você vê que quem faz a falta vai lá e pede desculpa. Isso já é um grande passo, né, Ronaldo? Acho que isso faz parte desse ভদ্রলোকের মেয়েরা এত রাত করে বাড়ি ফেরে না। আব্বু আমি থাক, তোমাকে আর সবাই গাইতে হবে না। তুমি কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি। এগুলো কি বেঁকেছিস মুখে? হ্যাঁ, ফ্যামিলির মান সম্মান কিছু রাখবি না তোরা, সব মাটিতে মিশিয়ে দিবি। কোন ফ্যামিলির কথা বলছো আব্বু? যেই ফ্যামিলিতে কারোর মধ্যে কারো কোনো ভালোবাসা নাই, বন্ডিং নাই, সেই ফ্যামিলির মানই বাকি আর সম্মানই বাকি। শুনলে তোমার মেয়ে কি বললো? এই তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। এভাবে কেউ বাবার সাথে কথা বলে? সকালে তো তুই অন্য ড্রেস পরে অফিসে গিয়েছিলি, এখনই এই ড্রেস তুই কোথায় পেলি? আম্মু তুমিও আমাকে সন্দেহ করছো? শুনবে এই ড্রেস আমি কোত্থেকে পেয়েছি? হ্যাঁ শুনবে? আম্মু আজকে আমার জন্মদিন, আমার ফ্রেন্ডরা আমাকে এই ড্রেসটা গিফট করেছে। তোমাদের তো আমার জন্মদিনের কথা মনে নাই কারো, আর তোমরা খালি আছো আমাকে সন্দেহ করা নিয়ে। এবার হলো তো, বাসায় যদি ইন্টারনেটটা থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আপুর জন্মদিনে অ্যাটলিস্ট একটা নোটিফিকেশন তো পেতাম। এখন যাও সামলাও তাকে। থাক, হয়েছে। আপু আপু আমু, তুমি একটু আব্বুকে বলে টাকাটা নিয়ে দাও না প্লিজ। মা এমন করো না, মাত্র 500 টাকায় তো আমু। আমু দেখো, আমার বন্ধুরা সবাই সিনেপ্লেক্সে যাচ্ছে লাইন প্রিন্টের দিকে, আমি না গেলে আমার প্রেস্টিজ থাকবে বলো? এই আমি পারবো না, এই তোর বাবার সাথে এগুলো বলতে পারবো না। তোদের সাথে কথা বলতে গেলে তোর বাবা আমাকে কুটনি ভাবে। ছি ছি ছি, আমি পারবো না।
কিচ্ছু বলবে না, তুমি বললে দিয়ে দিবে মা, এটা আমাকে নিয়ে দিতে হবে, আমি চাই না, আমার বন্ধুরা সবাই যাচ্ছে। আম্মু প্লিজ এমন করবে না তুমি। আমি বললাম তো আমি পারবো না, যা এখান থেকে। সারাক্ষণ একই পেঁচাল, টাকা 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 টাকা, আমি কোথায় পাবো? আব্বু দেখো না কি এসেছে। ও তুমি এসো এসো, সেখানে দাঁড়িয়ে গেল। এসো। এই দেখো কে এসেছে দেখো। ওই কোথায় গেলে? হ্যাঁ আসছি। আর এ হচ্ছে তমাল, আমার চাচাতো ভাই ছেলে, এখানে একটা কলেজে অধ্যাপক হয়ে এসছে। আর বাবা তোমার চাচিমা, আর এটি হচ্ছে আমার গুণধর পুত্র নিলয়। সালাম করতে হবে না, দোয়া করি ভালো থাকো। আম্মু বলেছে আপনি মিষ্টি খুব পছন্দ করেন। বাবা তুমি বসো, আমি তোমাদের নাস্তা দিচ্ছি। শুধু নাস্তা দিলে হবে না, দুপুরে খাবার রাতের খাবারও দিতে হবে। ও আমাদের এখানে থাকবে। ঢাকা শহর এখনো খুব ভালো করে চেনে না, সব বুঝিয়ে গেছে, নিয়ে তারপরে সে বাসা ভাড়া করবে। এই তুই আমার রুমে চলে, তোর রুম ছেড়ে দিয়ে তোর মা নীলার সাথে। আঙ্কেল আমি ওর সাথেই থাকতে পারবো। আরে না না, তুমি হলে মেহমান মানুষ, তুমি একলা আরাম করে থাকবে। করে দাঁড়িয়ে কি দেখছি, ব্যাগটা নিয়ে যা, তোর রুমে রাখ। জি জানিয়ে যা। কার্ড খেলবি না ভাই? তো ফ্রেন্ডকে দাওয়াত দে। সরি 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 সরি, আমি তো ভুলেই গেছিলাম। তো আজকে থেকে তো আমার ভাই আব্বুর সাথে ঘুমাবে। ও হ্যাঁ, আমার মেয়ে নীলা, তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, একসাথে নাস্তা করবো। তুই দেখ আমি আসছি। বেন গেছে মা। জি মানে এসো বসো। আঙ্কেল বাকিরা আসুক তারপর শুরু করি। বাকিরা কারা? আজকে ছুটির দিন, সবাই একসাথে খাবো না? ওসব তো বাবা মফস্বলের নিয়ম, এখানে কেউ মানে না। ফ্যামিলি জিনিসটা কি সেটাই কেউ বুঝে না। কি করে বুঝবে বলো? তোমার চাচা, উনি ছেলে মেয়ে দুটির সাথে সারাক্ষণ খিটমিট করতে থাকে, একদণ্ড কেউ মুখোমুখি বসতে চায় না, সবাই মহাবিরক্ত। আর এই যে বললো না যে ফ্যামিলির একসাথে থাকার যে মূল্য, সেটা তো তোমার চাচাই বুঝেন না, সব দোষ আমাদের ঘাড়ে চাপান। আম্মু আমি একটু বের হচ্ছি। খেয়ে যাবে না? না, একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত, ওইখানে লাঞ্চ করব। তারপর বলো, তোমার বাবা মা তোমার ফ্যামিলি নামক স্কুল থেকে কতক্ষণের জন্য ছুটি দিয়েছে? তুমি সবসময় আমার বাবা মাকে নিয়ে এরকম টিজ করে কথা বলো কেন? আমার নিজের বাবা মা তো। শোনো, আমার বৃষ্টি বউটাকে যে যে কষ্ট দিবে তাদের সবাইকে আমি অপছন্দ করব। ঢং ঢং মানে? শোনো, আজ রাত 11টার পর থেকে আমাকে আর ফোন করা যাবে না। আম্মু আমার কাছে ঘুমাবে। কেন? তোমার আম্মু তোমার ঘরে থাকবে কেন? তোমার কি কোনো প্রাইভেসি নেই? প্রাইভেসি থাকবে না কেন? প্রাইভেসি আছে, সাথে বাসার গেস্টও আছে। আব্বুর ভাইয়ের ছেলে এসেছে ঢাকায় চাকরি পেয়ে, বোধ হয় মাসখানেক এখানেই থাকবে। আচ্ছা, তোমার আব্বুর মতলবটা কি বলো তো? কিছুদিন পর আবার শুনবো না তো যে তোমার সাথে ছোটবেলা থেকে তোমার চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে? আশ্চর্য, এরকম কথা শুনবে কেন? না, হতেই পারে, বাবা মাদের এই কাজ।
তা কি চাকরি পেয়েছেন সেই ভদ্রলোক? কোন একটা কলেজের যেন টিচার হয়েছে, তাই তো শুনেছিলাম, আমার ঠিক মনে নেই। যাক, ভালো হয়েছে। আর যাই হোক, তোমার ফ্যামিলি আমার মতো স্ট্যাবলিশ ছেলে ছেড়ে নিশ্চয়ই ওই কলেজের টিচারের কাছে তোমাকে বিয়ে দিবেন না। এতটাও শিওর হও না। আমার আব্বু সব সময় বলে আমার মেয়ের জামাইকে খুব ভালো মানুষ হতে হবে। আরে রাখো তো তোমার ভালো মানুষ। বাবা মারা মেয়ের বিয়ে দেওয়ার সময় মানি দেখে, ভালো মানুষ দেখে না। চলো আমি উঠি, আমার ভালো লাগছে না। কেন? ভালো লাগছে না। It's dead. Sleeping, huh? আপনি আমি কই? নীলা খুব জিদ করছিল সিনেমা দেখতে হলে যাবে, চাচাও খেপে যাচ্ছিল, তাই আমি টরেন্ট থেকে সিনেমা নামিয়ে দিয়েছি, এখন সবাই মিলে দেখছি। বাসায় তো নেট নেই। চাচাকে আমি বুঝালাম বাসায় যদি ইন্টারনেট থাকে তাহলে আর বেশি টাকা খরচ করে হলে গিয়ে বিদেশি সিনেমা দেখতে হবে না। চাচিকেও বললাম সব ইংরেজি ছবি তো আর খারাপ ছবি না, তাই না? এক্স ফ্যাক্টর। আপনি বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছেন? প্লিজ আপনি এখন এই কথা বলবেন না যে সবাই আমার জন্য না খেয়ে বসে আছে। যান, ফ্রেশ হয়ে নেন, সবাই একসাথে খাবো। He's been working steadily for at least 10 days. And he's been here how long? 2 weeks. So either King left camp in the past 4. I am focusing on where he is. All we know is he's been missing for the last 15, 19, about 20 hours. Right, and I'm going through his papers, and he's got about 50 sketches, which means He's been working steadily for at least 10 days. And he's been here how long? 2 weeks. So either King left. শোনো কি হয়েছে, আব্বু আর নিলয় মিলে আজকে যে কি কি কাণ্ড করেছে। আমি একটু পরে ফোন করছি। সরি, বিরক্ত করলাম। না না, এই তো আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। বয়ফ্রেন্ড? ও, বাসায় কেউ জানেন না তাই তো? কেন জানেননি কেন? বয়ফ্রেন্ড বেকার তাই? না না, ও তো স্ট্যাবলিশড বিজনেসম্যান। তাহলে তো চাচা চাচির সাথে কথা বলে বিয়ের পথে আগানো উচিত। চাকরি করে শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? সময় নষ্ট বলছেন কেন? মেয়েরা চাকরি বাকরি করতে পারে না, মানে সংসারের দায়িত্ব নিতে পারে না? না না না, আমি সেই অর্থে বলিনি। মানে একজন স্টাবলিশ বিজনেসম্যান কখনোই চাইবে না তার বউ চাকরি করুক। অনেক টাকা পয়সা থাকার একটা চাপা অহংকার কাজ করে ভেতরে ভেতরে। আশা করি আপনার বয়ফ্রেন্ড হয়তো বা এরকম না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি একদিনের মধ্যে সব কিছু কেমন করে সব চেঞ্জ করে দিলেন? ম্যাজিক ট্যাজিক জানেন নাকি? ম্যাজিক? ভালো বলেছেন। আমি আপনাদের এখানে আসার পরে সবাইকে খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম আপনাদের সবার প্রতি এক অদ্ভুত রকমের টান আছে। নিলয় চাচার এক কথায় আমার থাকার জন্য তার রুম ছেড়ে দিল। এই টানাটানির সংসারেও চাচি প্রতিদিন মেহমানের জন্য
নানান পদের রান্না রাঁধছে। চাচা আবার মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে তদারকি করে দেখছে রান্না ঠিক মতো হচ্ছে কিনা। সব কিছু কিন্তু অদ্ভুত আপনাদের পরিবারে। আমি অদ্ভুত বিষয়গুলোর মধ্যে হালকা মশলা ছিটিয়ে দিলাম, সবাইকে বুঝিয়ে দিলাম যে এক একজনের প্রতি যে টানটা আছে সেটা যাতে তারা লক্ষ্য করে। দ্যাটস দ্য ম্যাজিক। ম্যাজিশিয়ান। আর বাসায় কে কে থাকে? বুঝতে পারো, এর আসে কারোর জন্য কিছু আসে যায় না। এ যার যার মতো, কে কখন কোথায় বের হলো, রাতে কখন ফিরলো, রাতের খাবার ঠিক মতো, কেউ কিছু মানে যার যার মতো ইচ্ছা, কোনো কিছুতেই কারো। দেখো তোমার ছেলের পকেটে কি পেলাম, দেখো তোমার দুধের ছেলে এটা খেলে। আদর দাও, আরো দাও, আদর দিয়ে দিয়ে তাকে একবার বাঁদর বানাও। আশ্চর্য। আম্মু, তুমি আব্বুকে স্ট্রেট বলে দিবা আমার কোনো জিনিসে যেন আমার পারমিশন ছাড়া আপনাদের। ওকে, আমি বড় হয়েছি আম্মু, এখন আমার প্রাইভেসি বলে একটা কথা আছে। আশ্চর্য, তুমি একটু করা হতে পারো না? তুমি একটু করা হলে তো এত সাহস পায় না। এটা নিয়ে দেখলে বাবা, সবাই শুধু আমার সাথে রাগ করে। আমি কি করলাম বলো তো? সারাটা দিন মুখ বুঝে সবার জন্য সব কিছু করি, তারপরও সব দোষ আমার। আপনি মুখ বুঝে সবার সব কিছু করে দেন, এটাই আপনার দোষ। ওরা আসলে সবাই আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে কনসিডার করছেন। একটা কাজ করতে পারবেন, সিরিয়ালের মাদের মতো আপনাকে একটু ডিপ্লোম্যাটিক অ্যাক্টিং করতে হবে। আর রাগ কেন করবে বলো, কি বলবে? না মানে বলছিলাম যে তুমি আগের মতো সব কিছু ঠিক করে পারো নাকি? আমি আমাদের জন্য বলছি, 2 দিন পর যখন আমাদের বিয়ের কথা হবে তখন তো তোমার আব্বু আম্মুকে আমাদের লাগবে নাকি? কেন লাগবে? আমি তোমাকে বিয়ে করব, আব্বু আম্মুকে কেন লাগবে? তারা যদি মরে যেত, ধরে নাও তারা মরে গেছে, তারা নেই, শোনো একটা কথা আমি তোমাকে ক্লিয়ার করে দিই, আমাকে আমার বিশ্বাস নিয়ে থাকতে হবে। আগুন ধরার বিষয় আমি আমার মধ্যে থাকতে চেঞ্জ হব না। And has been deposited. Is it been edged? It's been taken. Yes. Another nick, another pouch. Goes for it. Yes. And has been deposited. You look at this shot. For a little man. এই তোর মা কোথায়? খিদে পেয়েছে, খেতে দিতে বল। সম্ভব না, রান্না হয় নাই। কেন, বাড়িতে বাজার হয়নি আজকে? বাজার আছে, আম্মুর কবজি মুচকে গেছে, সে কোনো কিছু ধরতে পারছে না। সে কি, কখন হয়েছে? সকালে আমরা বেরিয়ে যাওয়ার পর। তমাল ভাই অবশ্য ব্যান্ডেজ বেঁধে দিয়ে গেছে, আম্মু এখন ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। বাবা কি সরো না, খেলা দেখতেছি তো।
চার। Yes! Yes! এই তুই পেঁয়াজ কাটতে পারিস? কেন? প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে করিস কেন? যেটা বলছিস সেটা পারিস কিনা বল। পারি না, তবে ট্রাই করলে বোধহয় পারবো। তো ট্রাইটা একটু করে দেখা না। আগে 10টা ডিম বের কর ফ্রিজ থেকে, চট করে তোর মাকে দেখে আসি। তুমি কি রান্না করবে বাবা? তুই কি মনে করিস তোর মায়ের চেয়ে অনেক ভালো ডিম ভাজতে পারি আমি? তুই আমাকে হেল্প করবি না? যে খিদে পেয়েছে, তুমি যদি এখন বলো তোমার সাথে যুদ্ধ করতে হবে, সেটাও করতে পারবো। ওকে। Taken by Virat himself. আপুতে আসছি। তাড়াতাড়ি আয়, গুড নিউজ আছে। ইয়েস, আজকে আপু রান্না করেছে। আপু তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে আয়। আপু যে হাত পুড়িয়েছে সেটা বল। তুমি রান্না করতে গেছো কেন? আম্মু কি করেছে? আর বলিস না, তোর আম্মু হাত মচকে কাত হয়ে পড়ে রয়েছে, এখন শুয়ে শুয়ে কাতরাচ্ছে। না না, সিরিয়াস কিছু না। তুই যা, আগে গিয়ে তোর মাকে দেখ, তারপরে খাওয়া দাওয়া করে এসে আমাকে বল যে কার রান্নাটা ভালো। জানো, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আছিস। এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এটা আমার আরেকটা ঝুঁকি, মানে আপনার মায়ের গুরুত্ব এই দুজনকে বোঝানোর জন্য ছোট্ট একটা প্ল্যান, আর সাথে সাথে এই দুজনের মধ্যে ঝগড়াটাও মিটে গেল, এটাও সাকসেস। তুমি কি বুঝেছো, তুমি কি জেনেছো, তুমি কি বুঝেছো, তুমি কি জেনেছো, জীবন নিয়ে কত হেলা, কত খেলা, কত আশা নিরাশা, কারণ কারণ, কত আশা নিরাশা, কারণ কারণ, কত প্রহসন। তুমি কি বুঝেছো, তুমি কি জেনেছো, তুমি কি বুঝেছো, তুমি কি জেনেছো। তুমি কি বুঝেছো, তুমি কি জেনেছো, তুমি কি বুঝেছো, তুমি কি জেনেছো। প্রাণে প্রাণে কি সঙ্গীত বাজে, ধিতাং ধিতাং বলে একসাথে চলে, প্রাণে প্রাণে কি সঙ্গীত বাজে, ধিতাং ধিতাং বলে একসাথে চলে, স্বপ্ন হারায় পৃথিবীর কোলে, হে পথিক আমার
হে সাথী আমার তুমি কি যাবে একসাথে চিরচেনা চিরজানা যেখানে কোটি প্রাণী মিলন প্রেমময় তুমি কি বুঝেছো তুমি কি জেনেছো তুমি কি বুঝেছো তুমি কি জেনেছো জীবন নিয়ে কত হেলা কত খেলা কত আশা নিরাশা কারণ কারণ কত আশা নিরাশা কারণ কারণ কত প্রহসন তুমি কি বুঝেছো তুমি কি জেনেছো তুমি কি বুঝেছো তুমি কি জেনেছো তুমি কি বুঝেছো তুমি কি জেনেছো কাপড় গোছাচ্ছেন কেন? নতুন একটা বাসা পেয়েছি, পরশুদিন উঠবো ওখানে। আপনাদেরকে অনেক বিরক্ত করলাম এই কয়দিন। জানো কাল কি হয়েছে? আব্বু আর নিলয় মিলে। নীলা প্লিজ, ফ্যামিলি নিয়ে কোনো কথা শোনার ইচ্ছে আমার। সবসময় ফ্যামিলি নিয়ে কথা বলতে হবে কেন? তুমি বুঝতে পারছো না তো, বাসার সিচুয়েশন তো আগের মতো নেই। সবকিছু সুন্দর হয়ে গেছে, সবার মধ্যে বন্ডিং তৈরি হয়েছে। তো আমি কি করব? আমার কাছে ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি শালা এসব কোনো অর্থ বহন করে না। একবার তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসলে আমাদের সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না, শুধু তুমি আর আমি। আমি বুঝি, আমি জানি তোমার সাথে যা হয়েছে সেটা অনেক খারাপই হয়েছে। তোমার ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য তো তুমি আর 10টা ফ্যামিলিকে জাজ করতে পারো না। কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার মা বাবা বিয়ে করেছিলেন, তাদের একটা সন্তান দরকার ছিল, সন্তান জন্ম দিয়েছে, তারপর তারা দুই দিকে চলে গেছে তাদের মতো। তারা ভালো আছে, সংসার করছে আলাদা করে। আজকে আমি যা হয়েছি, যা করেছি সব নিজের যোগ্যতায়। আমার মা বাবা কোনো ফ্যামিলি আমাকে হেল্প করেনি। যা করেছি সব আমি করেছি। আমার কাছে ফ্যামিলি হচ্ছে আমি আর তুমি। লীলা, আমি জাস্ট তোমাকে ভালোবাসি। বিয়ের পর কোনো ফ্যামিলি থাকবে না, দ্যাটস ইট। আর ফ্যামিলি নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ। না গেলে হয় না? কেন? দেখুন, আমি এত ভনিত করে কথা বলতে পারবো না, যা বলা স্ট্রেট বলবো। আমি আপনাকে খুবই ভালোবাসি। এটা কি আসলে ভালোবাসা নাকি ভালো লাগা, কোনটা? আচ্ছা যাই হোক, আপনার বয়ফ্রেন্ডের কি হলো? জানি না, ছেলেটা আমাকে ভালোবাসে কিন্তু সম্মান করে না। ও আসলে ওর লাইফে এত কিছু দেখেছে, ফ্যামিলি জিনিসটাই ও বিশ্বাস করে না।
তার জন্য ওর ফ্যামিলি, সম্পর্ক, কোনো কিছুর প্রতি ট্রাস্ট নাই, আর সেটার রিফ্লেকশন আমাদের রিলেশনে পড়ে। আমি আসলে ওকে ভয় পাই। আমার মনে হয় তারপরও একটু ভালো করে ভাবুন। আর তাছাড়া আপনি তো আমাকে শিখিয়েছেন পরিবার ছাড়া আমরা কিছুই নই। যে ছেলে পরিবার ভালোবাসে না তার সাথে ফিউচার কেমন করে হয়? অব্র কি জানেন আপনার সিদ্ধান্ত? না, জানাই না। আমি এখনই জানাচ্ছি। হ্যালো নীলা, এত রাতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। অব্র, আমার তোমাকে কিছু কথা বলতে হবে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কথাগুলো বলবো, তুমি তুমি চুপ করে শোনো। অব্র, আমি তোমাকে আসলে বারবার তোমার এই ভ্রান্ত ধারণাগুলো থেকে তোমাকে বের করে আনতে চেয়েছি, কিন্তু তুমি তুমি কখনোই সেখান থেকে বেরিয়ে আসতে চাওনি। তুমি সবসময় ফ্যামিলির অ্যাগেনস্টে, কিন্তু আমার কাছে আমার পরিবার ছাড়া আমি 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 কেউ না। আমি আমার পরিবারকে রেখে আমি কখনোই তোমার কাছে আসতে পারবো না। তোমার যত শর্ত, যত একঘেয়েমি, আমার পক্ষে কোনোটাই আসলে মানা সম্ভব না। আমি 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 আমার ফ্যামিলি ছাড়া আমি আসলে কোনোভাবেই থাকতে পারবো না। আমি সরি। এসব কথা এখন বলার মানে কি? আমরা কালকে কথা বলি। না 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 অব্র, কাল সকালে কিছু না। আমাদের আজকের পরে আর কখনো কথা হবে না। অব্র দেখো, তুমি আর আমি দুজনই খুবই আলাদা দুইটা মানুষ। তোমার চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা একদমই ডিফারেন্ট। আমাদের আমাদের আর যাই হোক সংসার করা হবে না। আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না। ভালো থেকো, আমি রাখছি। নীলা, আমার কথা। হ্যালো, আমি কতবার ভেবেছি যে আমি এই কথাগুলো অব্রকে বলবো, কিন্তু আমি আমি এত সহজেই কথাগুলো বলে ফেলবো আমি আমি ভাবতেও পারিনি। সত্য কথা সহজভাবে বলে ফেলাটাই ভালো। তাই? তাহলে আপনি বলছেন না কেন? বলেছিলাম তো, আই লাভ ইউ বলেছিলাম। আই লাভ ইউ টু, কিন্তু বেলিসিমো কি? বেলিসিমো একটা ইটালিয়ান শব্দ, যার মানে হচ্ছে বিউটিফুল। প্রথম দিন থেকেই তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ড আছে শুনে কষ্ট পেয়েছিলেন? কষ্ট কমেছে? না, এখনো কমেনি। কষ্টটা মনে একটু একটু কমছে। তোমার হাসি সত্যি খুব সুন্দর। এখন সময় অনলাইনে, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। বিক্রয়বাবা.com।
আমার ডিজিটাল দোকান।